আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। শর্মাতি দিনু ভাই বোনেরা, শর্মাতি বিবাস, আজকে আমরা দুরূদ শরীফ নিয়ে কয়েকটি কথা বলবো। দুরূদ শরীফের অগণিত ফজিলত যা কিয়ামত পর্যন্ত বর্ণনা করলেও শেষ হবে না। কেননা আল্লাহ তাআলা আমাদের আতিবিদা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন দেখলেন উনি একা একা বা ওনার মন কিছু চাইছে, তখন আল্লাহ তাআলা আমাদের মা হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আমাদের আদিপিতা দেখার পরে মন চাইলে ওনাকে ধরবে। আল্লাহ তাআলা বললেন, খবরদার, ধরা যাবে না। আল্লাহ তাআলা নিজে তাদের বিবাহ পড়ালেন এবং বললেন, মোহরানা আদায় করো। আমাদের আদিপিতা বললেন, মোহরানা কীভাবে আদায় করব? আল্লাহ তাআলা বললেন, আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করো। ওই দুরূদ শরীফ পাঠ করলেই মোহরানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পরেই দুরূদ শরীফের বর্ণনা দিলেন, এর বর্ণনা তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তারপরও আমরা মানব জাতি জানার চেষ্টা করি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জানার শেষ নাই। তাই আসুন আমরা জানি, তারপরে মানি। হাদিসে পাকে আসছে, কোনো ব্যক্তি যদি দুরূদ শরীফ কোনো কিতাবে লিখে রাখেন এবং সংরক্ষিত করেন, ওই কিতাবে যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক থাকবে, ততদিন ফেরেশতা ওই লেখকের প্রতি সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, কেউ যদি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে দুনিয়াতে তার নিজের জান্নাত না দেখে সে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। এইভাবে অগণিত হাদিস। পৃথিবীতে যত অলি আল্লাহরা আল্লাহ প্রাপ্তির হয়েছেন, একমাত্র উসিলা হচ্ছে দুরূদ শরীফ। হাদিসে পাকে আসছে, ওই পর্যন্ত দোয়া কবুল হয় না যে পর্যন্ত তার হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়া না হয়। তাই আসুন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। সকল দোয়া আকাশে যাওয়া বন্ধ হয়ে যায় যে পর্যন্ত দুরূদ শরীফ পড়া না হয়। আমি পেয়েছি সবচেয়ে ছোট একটি দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটি 1000 পড়তে বেশি সময় লাগে না। দুরূদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তাই আসুন বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতে ধন্য হই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।